আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি ঘটনা বলবো, একটি মর্মান্তিক ঘটনা, যেটা বিশেষ করে এটা সন্তানদের বিষয়। যে এমন এক কুলাঙ্গার সন্তান এক মা জন্ম দিয়েছেন, যেই মা তার সন্তানকে মানুষের বাসায় কাজ করে করে লেখাপড়া করে শিক্ষিত বানাইছে। অথচ সেই মা তার সন্তানের ফ্যামিলিতে থাকে। তার যতদিন ছিল সেই মা তো ছোটোকাল থেকে মানুষের বাসায় কাজ করে করে বড় করছেন। অবশ্যই মার অবশ্যই আশা ছিল যে আমার সন্তান আমাকে খাওয়াবে, পড়াবে বা আদর যত্নে লালন পালন করবে। কিন্তু দেখা গেল মায়ের তো আদর যত্ন হলোই না, বরঞ্চ যখন অসুস্থ হয়ে পড়লো, বিছনায় শুয়ে কাতর হয়ে পড়লো, তখন তার আত্মীয় স্বজনরা যেই অনুদানগুলো দিত, ওই অনুদানের টাকা দিয়ে তারা ধুমসে চলতো। ওই ছেলে মোটরসাইকেল কিনে, ছেলের বউ স্বর্ণ গহনা কিনে ও টাকা উড়ায়। অথচ এই মা তাকে কত কষ্ট করে করে বড় করেছে। আর সেই মা যখন বিছনায় পড়ে থাকে, পায়খানা করে করে তার পিছনের যেই চামড়া, ওই চামড়ার পচন ধরে যায়। অথচ সন্তানের তার সেই মায়ের প্রতি মায়া দয়া থাকে না। অতএব আমার এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আমি যেটা পেলাম, যে আমরা যেই কাজই করি না কেন দুনিয়াতে আল্লাহর রাস্তায় করার জন্য চেষ্টা করব। খারাপ হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কারণ দেখা গেছে ভালো হলেও আল্লাহ তাআলা ভালোর জন্যই দিবে, আর খারাপ হলেও আল্লাহ তাআলা ভালোর জন্যই এই ফয়সালা আল্লাহ তাআলা করে রাখবেন। আল্লাহ তাআলার ফয়সালার উপর তো আর মানুষের হাত নাই। অতএব আমরা যাই করি না কেন ন্যায়পরায়ণের সাথে সহিত করতে চেষ্টা করব। পাশাপাশি আমাদের সন্তানকে মানুষের মতন মানুষ, সৎ বিবেক বুদ্ধি বিবেচনা আমরা ব্যবস্থা করব। এতে সে সব সাইড থেকে সে মানসিকভাবে সে শান্তি পাবে। অতএব আমরা এই বিষয়গুলো চেষ্টা করব যে সততার সহিত আমি যদি সৎ জিনিসটা চর্চা করতে থাকি, হয়তো সন্তান আমার বুড়াকালে করুক বা না করুক, বা মানুষের প্রতি যদি এহসান করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার সেই সময়ে, আমি যখন বুড়া হয়ে যাব, তখন আমার সেই সময়ে আমার সেবাকারী একজন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। যেমন আমি শুনেছি যে অনেকে হয়তো সন্তানের আশায় করে, সন্তান ভালো বুড়া বয়সে লালন পালন করবে বা দেখাশোনা করবে, এই আশায় হয়তো সন্তানকে লালন পালন করে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি যে এমন সন্তানও আছে যেই সন্তানকে মা বাবা রেল লাইন থেকে কুড়িয়ে পেয়েছে। অথচ সেই সন্তান বড় হয়ে গার্মেন্টসের চাকরি করে, কাজ করে করে সন্তান তার মা বাবাকে খাওয়ায়, খরচ যোগায়। অতএব আল্লাহ তাআলা কখন কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। অতএব আমরা সততার সহিত সবসময় চলার জন্য চেষ্টা করব, এবং যা কিছু করব আল্লাহর রাস্তায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।